আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি দিনের সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আসলে কি জানেন, নতুন একটি দিন শুরু করছি। যেহেতু শীতকাল চলে আসছে, বাচ্চাদের তো নর্মাল পানি দিয়ে গোসল করানো যাবে না, তাই একটু পানিটা গরম করে নিচ্ছি। এই যে নর্মাল পানির সাথে গরম পানি অ্যাড করেছি, সাথে একটু সাবুন দিয়ে দিচ্ছি, কারণ শীতকাল আসলে দেখবেন বাচ্চারা বেশি অসুস্থ হয়ে যায়, তাই একটু সেফ থাকার চেষ্টা করতেছে। অবশ্যই আপনারা একটু ট্রাই করে দেখবেন। গোসল করানো শেষ, ঘরের সব পর্দা জানালা লাগিয়ে দিয়েছি, কারণ বাহিরের বাতাসটা যেন ভিতরে না আসতে পারে। সরষের তেলের ব্যাটার কিছু মনে করি না আমি বাচ্চাদের শরীরের জন্য। আর ফেসে আমি মেলটাই ব্যবহার করি, মাথাটা সুন্দর করে পুছে নিই, কারণ মাথার পানিতে ঠান্ডা লেগে যায়। এর মাঝে দুই ভাই যেহেতু রেডি প্রস্তুত হয়ে গেছে, দুই ভাই খেলতেছে, আমি চলে আসছি চুলার পার। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গুতুম মাছ রান্না করতে হয়। গুতুম মাছের মাথাটা কেটে ফেলেছি। মাথাটা কেটে ফেললে অবশ্য মাথাটা না খাওয়ালেই ভালো, কাটতে সুবিধা, এই জন্য মাথাটা ফেলিয়ে দিয়েছি। জালির মধ্যে মাছটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে, কারণ জালির থেকে বেটার কিছু হয় না। জালিতে মাছটা পরিষ্কার হয়, দেখবেন ধবধবা হয়ে গেছে। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই মাছ রান্নার জন্য আমার প্রয়োজনীয় উপকরণগুলো হলো আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। একটা পাত্রের মধ্যে আমি সবগুলো উপকরণ একটু একটু করে নিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ এইগুলো একসাথে নিয়ে নিব। পরিমাণ মতো আদা এর সাথে অ্যাড করব, সাথে হলো হলুদ, মরিচের ফাঁকি অবশ্যই পরিমাণ মতো। আপনারা যে একটু হলুদের ফাঁকি বেশি খান সেটা দিবেন, আর যেটা মরিচের ফাঁকি খান বেশি সেটা অবশ্যই অ্যাড করবেন। আমি সাথে ধনিয়া গুঁড়াটা ইউজ করেছি। অবশ্যই ধনিয়া গুঁড়াটা দিলে তরকারির স্বাদটা একটু আলাদা ফ্লেভার আসে। ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ মজা হয়। আজকে গুতুম মাছটা সেরা হয়েছে আমাদের বাসায়, তো আপনাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করতে এসেছি। তার মধ্যে অবশ্যই একটুখানি সয়াবিন তেল ইউজ করেছি, আর সেগুলো একসাথে করে সুন্দর করে ম্যারিনেট করে নিব। এর মাঝে ম্যারিনেট করে নিয়ে যেহেতু আমি সাজিয়ে চড়িব, দেখবেন আমি কিভাবে চড়ে। এর মধ্যে আমি দিয়ে দিব আমার ধোয়া আলুগুলো, যেগুলো আমি কেটে রেখেছি, সেগুলো এর সাথে অ্যাড করব। আসলে আলুটা আমি অত বড় সাইজ করি নাই, মিডিয়াম সাইজে রেখেছি। মাছটা যেহেতু মিডিয়াম সাইজ, যেন মাছের সাথে আলুটা যায়। টমেটোটা তার সাথে অ্যাড করে ফেলেছি। একসাথে আমি এগুলো ম্যারিনেট করে ফেলবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। পরিমাণ মতো সব কিছু দিলে আসলে কালারটাও সুন্দর আসে। দেখুন কি সুন্দর একটা তরকারি কালার চলে আসছে। আসলে তরকারি কালার যদি হয় সুন্দর, খেতে এমনি ভালো লাগে। যেহেতু পরে চেক করা যাবে না, গুঁড়া মাছ রান্না করবো, তাই লবণটা অবশ্যই পরিমাণ মতন দেখে দিতে হবে। লবণটা তো মিস করা যাবেই না। এর মধ্যে আমি গুতুম মাছটি দিয়ে দিব। গুতুম মাছটি যেহেতু আমি ধুয়ে ফেলেছি, সব কিছু রেডি, তাই গুতুম মাছটা এর মধ্যে আমি সুন্দর করে আলতোভাবে মেখে নিব। যেহেতু আমার আলু সব কিছু একসাথে ম্যারিনেট করা হয়ে গেছে, এর মধ্যে আবার গুতুম মাছটাও ম্যারিনেট করে ফেলবো। এভাবে আমি সব কিছু একত্রে ম্যারিনেট করে ফেলেছি। দেখুন সব কিছু কি সুন্দর করে একটা ম্যারিনেট করে ফেললে একটা স্বাদও আসে। এর মধ্যে আমি ফ্রাইড প্যানটি চুলার মধ্যে চড়িয়ে দিয়েছি। আমি একটু সয়াবিন তেল ইউজ করতেছি। আসলে কি সোয়াবিন তেল আমি এর সাথে ইউজ করব। সোয়াবিন সরষের তেল দিয়ে আপনারা রান্না করতে পারেন, আমি তার সাথে একটু সরষের তেলও ইউজ করেছি। যেহেতু সরষের তেলটা আমার গ্রানটা ভালো লাগে, কিন্তু অতিরিক্ত ভালো লাগে না, তাই দুইটা তেলে একসাথে অ্যাড করে আমি চারপাশে কড়াইয়ের চারপাশে মিশিয়ে নিয়েছি। তা এর মধ্যে আমি দিয়ে দেব আমার ম্যারিনেট করা গুতুম মাছের রেসিপিটি। এর মধ্যে দিয়ে দিব, সুন্দর করে সাজিয়ে এর সাইজ সেট করে করে দিয়ে দিব। আসলে কি জানেন, মেয়েদের রান্নার যদি হয় আলাদা একটা টেস্ট, তো ছেলে আর কারো ঘরের মধ্যে অবজেকশন থাকবে না। দেখবেন সকলে, ঘরের পরিবারের সকলেই প্রশংসা করবে, খেতেও ভালো পাবে। আসলে কি এই গুঁড়া মাছের ঝামেলা, অনেক সময় মানুষের গুঁড়া মাছ আনে না, কিন্তু গুঁড়া মাছ আনলে বেশি মিডিয়াম সাইজের অবশ্যই মাথাটা ফেলে দিবেন, এতে কষ্ট হবে না। আর শীতকাল চলে আসছে, টমেটো বের হয়েছে, ধনিয়া পাতা বের হয়েছে, এগুলোর সাথে তো গুঁড়া মাছটা ভালো যায়। পানি দিব না, এর সাথে পানি অ্যাড করবেন না, অবশ্যই না। যতটা খাদ্যর পানি সের মধ্যে দিয়ে দেবেন। দেখেন পানি অ্যাড করে নিয়ে ডেকে দিয়েছে, এর মধ্যে পানি উঠে গেছে। অবশ্যই পানি যেহেতু উঠে গেছে, এর মধ্যে আমি একটুখানি নাড়িয়ে নিব, কারণ শুকিয়ে গেলে তো নাড়া যাবে না। আর মাছটা তো অবশ্যই নাড়া যাবে না, কারণ কি ভেঙে যাবে গুঁড়া মাছ যেহেতু, তাই অবশ্যই হাতে কড়াইটা নিয়ে
অবশ্যই নাড়িয়ে নেবেন, এতে মাছটা ভাঙবে না, এখানে ঠিক থাকবে পরিপূর্ণ। দেখুন আমার মাছ ইয়েতে কি সুন্দর হয়ে গেছে, দেখেন আলুগুলো প্রত্যেকটা আলু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখেছেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলুগুলো, আমি কোনো পানি অ্যাড করিনি। এতে আমার দেখেন কি সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি দিয়ে দিব আমার ধনেপাতা কাটাগুলো। আসলে ধনেপাতা হচ্ছে এখন শীতকাল, ধনেপাতা তো দিতে হবে, তরকারি স্বাদ আসে, এতে মজাও লাগে। এই জন্য ধনেপাতাটা দিয়ে দিব, সাথে একটু আমি দিয়ে দিব কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ অনেকে কাঁচামরিচ খেতে ঝাল খেতে পছন্দ করে, কিন্তু এইভাবে যদি কাঁচামরিচটা দিতে পারেন, সেই কাঁচামরিচ যদি খান অবশ্যই দেশি একটা স্বাদ পাবেন। লাস্টে যদি দু একটা কাঁচামরিচ অবশ্যই অ্যাড করবেন, যদি ঝাল যা পছন্দ হলে অবশ্যই অ্যাড করবেন, আর যদি পছন্দ না করেন তাহলে তো দরকার নেই। এই দেখুন কি দারুণভাবে রেসিপিটি তৈরি হয়ে গেছে, এত দারুণ হয়েছে বলার বাহিরে, খুব মজাদার একটি রেসিপি। আজকে আমাদের বাসায় সবাই খেয়েছে এই এক পদ তরকারি দিয়ে, কি দারুণভাবে হয়েছে বলার বাহিরে। এই গরম ভাতের সাথে তো আরও মজা লেগেছে। অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন এই গুতুম মাছের এই সুন্দর লোভনীয় রেসিপিটি। সবাই ভালো থাকবেন, এই শীতের মধ্যে নিজেদের প্রতি যত্ন রাখবেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।